নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো মিষ্টি কুমড়ার ডাঁটা আর আলু দিয়ে কিভাবে সাবু রান্না করব। দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই রেসিপিটা আমি একাদশীর জন্য রান্না করেছিলাম। দেখুন, প্রথমে আমি একটা চুলোতে কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হওয়ার পর সাবুগুলোকে আমি ভেজে নেব। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে সাবুগুলোকে ভেজে নিতে হবে। সাবুগুলো ভেজে নিলে আপনি তরকারিতে দিলে খুব ভালো টেস্ট আসবে। দেখুন, সাবুগুলো ফুটে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন, একদম ফুলের মতো দেখাচ্ছে সাবুগুলোকে। এভাবে আপনারাও সাবু দিয়ে তরকারি রান্নার আগে সাবুগুলোকে ভেজে নেবেন। দেখুন, ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা চুলোতে কড়া বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিলাম পরিমাণ মতো। দুটো তেজপাতা দিয়েছি। যেহেতু আমি নিরামিষ রান্না করব তাই কিছু জিরা দিয়ে দিলাম। জিরাগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। আমি আজকে রান্না করার জন্য কি কি নিয়েছি দেখুন। মিষ্টি কুমড়ার ডাঁটা, আলু আর সাবু। এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লবণ হলুদ ছাড়া কিছুক্ষণ ভেজে নিতে হবে। লবণ হলুদ দিলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে, তাই আমি এমনিতে ভেজে নিচ্ছি। দেখুন, আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আলুর সাথে মিষ্টি কুমড়ার ডাঁটাটা মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি আলুর সাথে মিষ্টি কুমড়ার ডাঁটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, মিষ্টি কুমড়ার ডাঁটাটাও ভেজে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এবার সবজির সাথে মিশিয়ে নেব। সবজির সাথে লবণটা মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। আবার আমি হলুদের গুঁড়োটাও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি। দেখুন, আদা দিয়ে আমি আবার ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার গন্ধটা না লাগে। এবার আমি জিরের গুঁড়ো
আধা চামচ দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো আধা চামচ দিয়ে দিলাম। মশলাটা যত কম দিবেন তত স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমি কম মশলায় এই রেসিপিটা রান্না করছি। সব মশলা দিয়ে আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার ভেজে রাখা সাবুগুলো দিয়ে দিলাম। সাবুর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই রেসিপিটা দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দয়া করে কেউ ছোট্ট ভিডিওটা টেনে টেনে দেখবেন না। এবার আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নিরামিষ তরকারির সাথে মরিচটা একটু কম দিবেন, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। দেখুন রান্নাটা কেমন হয়েছে। এভাবে আপনারাও বাসায় রান্না করে দেখবেন, খেতে কীরকম লাগে। দেখুন আমার রেসিপিটা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা পরে দিলে সেন্টটা ভালো আসবে, তাই আমি পরে দিলাম। দেখুন আমার রেসিপিটা হয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।